আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের সবজির পুলি পিঠা আর রোল। কিভাবে এই মজাদার সবজির পুলি পিঠার রোল বাসায় বানিয়ে নেবেন, খুবই মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি গাজর, আলু কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, যেহেতু সবজির পুলি পিঠা আর রোল বানাবো, সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন, যেগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি সোডা দিলে নাস্তাগুলো ফুলকো ফুলকো মুচমুচে নরম নরম সফট সফট হবে। তো এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে সবকিছু ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। তো আপনারা যতটুকু পুলি পিঠা রোল বানাবেন সেই পরিমাণ অনুসারে ময়দা নিয়ে নেবেন। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো একটা তৈরি করে নিব। একবারে বেশি পানি দিতে যাবেন না, এতে ডোটা বেশি নরম হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এই যে আমার ডো তৈরি হয়ে গেছে, ভালো করে ডোটা আমি মথে নিচ্ছি। এই তো ভালো করে আমার ডোটা মথা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এখন চলে আসলাম পুরটা রেডি করার জন্য। তো তেলের মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আলু, তারপর দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি গাজর। এই তো তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ, হাফ টেবিল চামচ লবণ দিয়ে আমি সবজিটা ভাজি করে নিচ্ছি। যেহেতু গরুর মাংস দিয়ে আমি বানাবো, তো সবজিটা ভাজি হয়ে আসলে আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। রান্না করা গরুর মাংস আমি ব্লেন্ড করে নিয়েছি আর মাংসের ঝোল এর মধ্যে আমি দিয়ে ভাজিটার সাথে আরো কিছুক্ষণ ভেজে নিব। এই যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন লেগে না যায়। তো ঢাকা দিয়ে দিলাম। তো আমার ভাজিটা রেডি হয়ে গেছে। তো আমার পুরটা রেডি। আর আমার বাসার কাছে আজ মাহফিল হচ্ছে, তাই একটু বাইরে সাউন্ড আসছে, সবাই কিছু মনে করবেন না। আর আমি রুটিটা বেলে নিয়েছি গোল, এটা দিয়ে কেটে নিয়েছি গোল। যে কোনো যে চিনির বোতল বা ছাপা আছে সেগুলো দিয়ে আপনারা কেটে নেবেন। এই তো কেটে নিয়েছি। আমি এখন পুলি পিঠা বানাবো। তো পুলি পিঠার জন্য গোল করে কেটে নিয়েছি। এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। এই তো রুটিটাকে আমি বেলে নিচ্ছি গোল করে। তো রুটিটাকে গোল করে বেলে নিতে হবে আর পাতলা করতে হবে। বেশি মোটা রাখলে কিন্তু আবার নাস্তাগুলো ভাজার পর শক্ত হয়ে যাবে। তো রুটিটাকে যতটুকু পারেন পাতলা করে নিতে হবে। এই যে আপনি দেখে বুঝে নেবেন কতটুকু পাতলা করে নিচ্ছি রুটিটাকে। বেশ কয়েকটা রুটি বানিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা তাড়াতাড়ি নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি একটা ছাঁচ নিয়েছি। তো যারা হাতে ভালো বানাতে পারেন আপনারা কিন্তু গোল রুটি করে পুলি পিঠার শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি ছাঁচ দিয়ে বানাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যায় ছাঁচ দিয়ে বানালে। আর যে কোনো দোকানে কিন্তু পেয়ে যাবেন এই ছাঁচগুলো। এটা পুরটা আমি দিয়ে দিলাম মধ্যখানে। এই যে পরিমাণ অনুসারে পুর দিয়ে দিচ্ছি। তো ভিতরে বেশি করে পুর দিলে কিন্তু খেতে ভালো লাগে অনেক। এই যে আমি এভাবে রান্না করা মাংস দিয়ে কিন্তু সবজির সাথে খুবই মজাদার পুলি পিঠা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন, খুবই মজাদার। বাচ্চাদের জন্য নাস্তা বানিয়ে নিতে পারেন, কিংবা চায়ের আড্ডাও নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আবার চাইলে আপনারা ডিপ ফ্রিজেও কিন্তু সংরক্ষণ করতে পারেন। নাস্তাগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন, যখন শক্ত হয়ে যাবে তখন আপনারা একটা বক্সে রেখে ঢাকনা ভালো করে লাগিয়ে রেখে দিবেন। যখন নাস্তার সময় হবে বা আপনাদের প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে কিন্তু নামিয়ে যখন নরম হয়ে আসবে তখন আপনারা তেলের মধ্যে ভেজে নিতে পারেন। এভাবেই আপনারা ফ্রোজেন করে নিতে পারেন। যখন প্রয়োজন হবে নামিয়ে নরম যখন হবে তখন আপনারা এগুলো ভেজে খেতে পারেন। এই তো আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। আর ছাঁচ দিয়ে বানালে খুব সুন্দরও হয় দেখতে এবং তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি বেশ কয়েকটা রুটি কিন্তু বানিয়ে নিয়েছি। আর এই তো এখন আবারও মধ্যখানে পুর দিয়ে দিচ্ছি।
পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে আবারও একটা রুটি বানিয়ে নিব। তো আলতো হাতে করে কিন্তু দুপাশ থেকে চাপ দিতে হবে ছাঁচে। বেশি জোরে চাপ দিলে কিন্তু আবার এই রুটিটা ছিঁড়ে যেতে পারে বা সুন্দর শেপ আসবে না। তো এই যে দুপাশে এভাবে আলতো হাতে চাপ দিয়ে তারপর এভাবে করে কেটে বাকি অংশটুকু ফেলে দিবেন, রেখে দিবেন। এই যে এভাবে করে কেটে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। তো এতে এভাবে করে টান দিলেই কিন্তু ছাঁচ থেকে বাড়তি অংশটুকু কিন্তু চলে আসে আর আপনার পিঠাটা কিন্তু ছিঁড়ে যাবে না। আর বাসার কাছে যেহেতু ওয়াজ মাহফিল কোরআন তেলাওয়াত হচ্ছে, আওয়াজ আসতেছে, সবাই কিছু মনে করবেন না। খুব সুন্দর কিন্তু কোরআন তেলাওয়াত হচ্ছে, হয়তো কিছুটা সাউন্ড আসছে, শুনতে পাবেন। এই তো আলতো হাতে করে কিন্তু পিঠাগুলো বাহির করে নিতে হবে, আস্তে করে টান দিয়ে, তাহলে পিঠার শেপটা সুন্দর হবে। আর এই তো আমি এখন কিছু রোল বানিয়ে নিব। আপনারা চাইলে রোজার জন্য কিন্তু ফ্রোজেন করে নিতে পারেন। রোলগুলো এভাবে নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু বানিয়ে ফ্রোজেন করে নিতে পারবেন। যখন প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে নামিয়ে বাচ্চাদেরকে ভেজে টিফিনে দিতে পারেন। যে কোনো সময় যে কোনো নাস্তার আইটেমগুলো বানিয়ে নিতে পারেন। খুবই মজাদার হয় এই রোলগুলো আর মাংসের পুলি পিঠাগুলো। এই তো আমি আমার মধ্যখানে দিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে বানালাম আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই মজাদার হয়। অনেক সময় রান্না করা মাংস থেকে যায়, তখন আপনারা কিন্তু এইভাবে মজাদার নাস্তাগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তো আমি এখন রোলের শেপ দিয়ে রুটিটাকে বটে নিব। এই যে মধ্যখানে পুর দিয়ে দুপাশ থেকে বটে নিচ্ছি। তারপর আমি চারদিকে ময়দার যে পানি দিয়ে গুলিয়ে আঠালো খামিরটা সেটা আমি লাগিয়ে দিয়েছি। এতে রোলের ভাঁজগুলো খুলে আসবে না, তেলে দেওয়ার পরে আঠালোভাবে লেগে থাকবে। এই তো আরেকটা বানিয়ে নিয়েছি আমি রুটি। তো এটাও আমি সেমভাবে বানিয়ে নিচ্ছি। তো কীভাবে বানিয়ে নিচ্ছি, কীভাবে রোলের শেপটা দিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন। এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু বাসায় মজাদার নাস্তা বানিয়ে পরিবার পরিজন নিয়ে খেতে পারেন। খুবই মজাদার হেলদি একটি নাস্তার রেসিপি। আর ভাজতেও কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলের মধ্যেই ভেজে নেওয়া যায় এই নাস্তাগুলো। তো আমি মধ্যখানে পুর দিয়েছি। পুর দিয়ে আবারও সেমভাবে রোলটা তৈরি করে নিব। তো আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানিয়ে নেবেন। এই তো দুপাশ থেকে আমি চেপে চেপে দিচ্ছি হালকা একটু বটে। তারপর আমি এটাকে তো রোলের মতন করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এতে রোলটা খুলেও যাবে না, খুব শক্তভাবে কিন্তু লেগে থাকবে। এই তো আমার আরেকটা রোল তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন রোলগুলো। আর আমার পুলি পিঠাও তৈরি হয়ে গেছে। আমি কয়েকটা পুলি পিঠা আর কয়েকটা রোল বানিয়ে নিয়েছি। আমার পুলি পিঠার রোল বানানো হয়ে গেছে। এখন চলে যাবে এগুলো ভাজার জন্য। তো আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব। এতে আমার পিঠাগুলো সুন্দর ফুলকো ফুলকো হবে এবং খুব সুন্দর পিঠার একটা কালারও আসবে। তেলটা মোটামুটি যখন গরম থাকবে তখনই আপনারা পিঠাগুলো দিয়ে দিবেন। এই তো আর দেখতেই পাবেন একটু পরে পিঠাগুলো ফুলে ফুলে উঠবে। এই তো পিঠাগুলো ফুলে ফুলে উঠতেছে, একদম ফুচকার মতন কিন্তু পিঠাগুলো ফুলে ফুলে উঠতেছে। তো আমি এখন পিঠাগুলো ভেজে নিব লাল লাল করে। পিঠাগুলো লাল লাল করে ভেজে নিলে উপর দিক দিয়ে যেমন মচমচে হবে, ভিতর দিক দিয়ে তেমন নরম নরম হবে। তো আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন। এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন রোলগুলো দিয়ে দিব ভাজার জন্য। এখন একটা একটা করে রোলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। রোলগুলো লাল লাল করে ভেজে নিব।
সবগুলো রোল আমি দিয়ে দিচ্ছি। তো আমি রোলগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, তাড়াহুড়া করলে চলবে না, এতে নাস্তাগুলো খুবই সুন্দর হবে। আর চুলাটাও কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এতে কিন্তু বেশি কালার চলে আসবে, তখন আর ভালো লাগবে না। তো আমি বেশি কড়া কালার করব না, মোটামুটি লাল লাল করে ভেজে নিব। তো রোলগুলোও কিন্তু ফুলকো ফুলকো হয়ে উঠছে, আর কতটা ফুলে গেছে রোলগুলো দেখতেই পাচ্ছেন। দোকানে থেকে কিন্তু চড়া দামে নাস্তাগুলো না এনে আমরা বাসায় এরকম স্বাস্থ্যকর হেলদি নাস্তা বানিয়ে নিতে পারি। এই তো আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। এই যে আমার রোলগুলোর ফাইনাল লুক। আর এই তো পুলি পিঠার ফাইনাল লুক। তো কেমন হয়েছে, কেমন লেগেছে আমার আজকের নাস্তা রেসিপিটি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা, আমাকে উৎসাহ দেবেন পরবর্তী রেসিপি দেখার জন্য, আমার সাথেই থাকবেন। আপনাদের সাথে খুব সহজে মজাদার নাস্তার রেসিপিগুলো শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে, উপকারও আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।